নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। তো চলুন, আজকে আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, আজকে ঝিঙে দিয়ে, নিরামিষ ঝিঙে দিয়ে মটর ডালের বড়ি দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো। তো ঝিঙেটাকে প্রথম ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, কিউব করে কেটে রেখেছি। তো এর সাথে আমরা দেব লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। তো চলুন, এবার দেখুন, এখানে আমি এই যে মটর ডাল নিয়েছি, মটর ডালটা আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো এটা ভিজে গেছে। এবার আমি জলটাকে ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি। আর এই মটর ডালের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু অল্প পরিমাণে আদা দিয়ে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা আমি বেটে নিয়েছি। তো এবার মশলার জন্য আমি আরও একটু টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে আলাদা করে বেটে রেখে দেব। তো দেখুন, কাঁচা লঙ্কা টমেটো আলাদাভাবে বেটে রেখে দিলাম, এটা পরে লাগবে। তো চলুন, এবার আমি যে মটর ডালটা বেটে রেখেছিলাম এতে আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেব, এবার ঝাল যদি আপনারা পরিমাণ মতো খেতে চান তো এতে আপনারা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন। যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটা, ওই জন্য আমি আর ঝাল খুব একটা দিলাম না। এটা ভালোভাবে মেখে নিয়েছি। তো কড়া গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমরা কড়াই তেল দিয়ে দেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মেখে রাখা ডালটা আস্তে আস্তে এরকম ছোট ছোট বড়া বড়া করে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আর ডালটা যখন বাটবেন বন্ধুরা, জলটা একদম দেবেন না, তাহলে ওটা পাতলা হয়ে গেলে আপনাদের বড়া দিতে অসুবিধা হয়ে যাবে। যতটা পারবেন একটু শুকনো শুকনো করে ডালটা বাটার চেষ্টা করবেন। তো দেখুন, আমি একটু জলটা দিইনি বলে, শুকনো শুকনো করে বেটেছি বলে কত সুন্দর দিতে লাগছে। তো পাতলা হয়ে গেলে বড়াটা দেওয়া যাবে না, এটা চারিদিকে ছড়িয়ে যাবে। তো এই দেখুন, আমার মোটামুটি একটা সাইড ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি বড়াগুলো আবার প্রত্যেকটা সাইডগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভাজাগুলো হয়েছে। একটা সাইড খুব ভালোভাবেই ভাজা হয়েছে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমরা বড়াগুলো তুলে নেব। খুব সুন্দর হয়ে গেছে লাল লাল করে ভাজা। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াতে যে তেলটা আছে, এতে অনেকটাই তেল আছে। তো এতে আমি ওই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেড়ে একটু হালকা ঢাকা দিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, জাস্ট 2 মিনিটের মতো একদম হালকা আছে। তো এবার আমি আবার একটু নাড়িয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব।
আর যে ঝিঙেগুলো কাটা ছিল এর সাথে দিয়ে আমরা একটু হালকা করে ভাজা ভাজা মতো করে নেব। তো দেখুন বন্ধুরা, এবার সামান্য পরিমাণে আমি এতে একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি এটাকে একটু বাইরে দেবো, হাই হিটে দেবো, কারণ ঝিঙে থেকে তো একটু জল বেরোয়। তো এটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে এদিকে আমি আগে থেকে যে টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম, আর একদিকে ডাল বাটা আমি কিন্তু বন্ধুরা খানিকটা রেখে দিয়েছিলাম আগে থেকে, সবটা বড়ি দিইনি। এই ডাল বাটা আমি একটু টমেটো পাতার সাথে দিয়ে দেব। তারপর আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ। আপনারা যে যেমন ঝাল খান সেরকম পরিমাণে দিতে পারেন লঙ্কাটা। তো একসাথে মিক্স করে নেব, নিয়েছি দেখুন বন্ধুরা, একসাথে গুলে নিয়েছি। তো এবার আমি এই ঝিঙে আলুর ওপরে মশলাটা দিয়ে দেব, দিয়ে এটার সাথে আমরা একটু ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙে আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোটামুটি এটা আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার আমি এতে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি একটু হালকা উষ্ণ গরম জল করে রেখেছি। তো এই গরম জলটা আমি এতে দিয়ে দেব। জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কারণ এটা ডালের বড়িটা আছে দেব, ডালের বড়িতে তো জলটা একটু টানে, তো সেই জন্য আমি একটু জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। এবার আমি এটা একটু ফুটতে দেব। এটা একটু ফুটে উঠেছে বন্ধুরা। তো এবার আমি এতে ডালের বড়িগুলো দিয়ে দেব। ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার খানিকটা আমি এটা ফুটিয়ে নেব। ফুটে এবারে আমি এতে একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা একটু ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দেব। কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা মতো হলে এতে আমরা দিয়ে দেব 5 ফোড়ন দিয়ে দেবো একটু। তো দেখুন বন্ধুরা, এবার আমি এতে 5 ফোড়ন দিয়েছি। এবার ঝোলটা আমি আবার এতে দিয়ে দেব, একটু সাঁতলে নিলাম জাস্ট, দিয়ে এটা ওই 4 থেকে 5 মিনিটের মতো আমরা এটা একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। এটা ফুটে গেছে, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলুন। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।